10টা টিম এবং 10টা টিমে মোট 22 জন স্টুডেন্ট জাকার্তায় যে প্রোগ্রামটা ফাইনাল রাউন্ড হতে যাচ্ছে সেখানে অংশ নেবে। এই সায়েন্স ক্লাব এবার এই কোডেভারের কান্ট্রি পার্টনার হিসাবে কাজ করছে। আমাদের এই বছর 10 টিম যাবে, আমরা আশা করছি যে 10 টিমই প্রাইজ নিয়ে আসে। কেন এই প্রোগ্রামটার শুরুটা আপনাদের মনে আছে এবছরের জানুয়ারিতে 23, 24, 25 এই 3 দিন ব্যাপী ন্যাশনাল জেজ ফেস্টিভ্যালটা হয়েছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আয়োজনে। এবং আপনারা জানেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই কোডিভা 7.0 এই প্রোগ্রামের এই দেশের পার্টনার। তো সেই ক্ষেত্রে আমরা এই আয়োজনটা করেছিলাম এবং সারা দেশ থেকে যে পার্টিসিপেন্টস যারা অংশগ্রহণ করেছিল এখানে তার থেকে বাছাই করে 10টা টিম এবং 10টা টিমে মোট 22 জন স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের এই জাকার্তায় যে প্রোগ্রামটা ফাইনাল রাউন্ড হতে যাচ্ছে সেখানে অংশ নেবে। সত্যিকার অর্থে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। সেখানে 70টির মতো দেশ পার্টিসিপেট করবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সাধারণত শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে বেশি জোর দিয়ে থাকে। এই জন্য আমাদের প্রায় 19টা ক্লাব এখানে পরিচালিত হয়ে থাকে, এর মধ্যে সায়েন্স ক্লাব একটা। এই সায়েন্স ক্লাব এবার এই কোডেভারের কান্ট্রি পার্টনার হিসাবে কাজ করছে এবং সেই হিসাবেই আমরা এখানে পার্টিসিপেট করতে যাচ্ছি। আমাদের ন্যাশনাল রাউন্ডে যে সায়েন্স ফেস্ট হয়েছিল ওইখান থেকে আমরা ন্যাশনাল রাউন্ডে বাছাই করেছি এবং এই ব্যাপারে আমরা কিছু বুট ক্যাম্পও আমাদের হয়েছিল। রোবোটিমের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করেছে। এটা আমাদের দেশের সম্মান বয়ে আনবে। বিশেষ করে তোমরা রেসিডেন্সিয়াল মডেল কলেজের থেকে আমরা যাচ্ছি এবং দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছ। রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখানে জাস্ট হেল্পার হিসেবে কাজ করতেছে, ব্যানার আমরা সেই হিসেবে যাচ্ছি। অনেক লম্বা একটা জার্নি না, প্রথমে ন্যাশনাল বুট ক্যাম্প, অনলাইন বুট ক্যাম্প, আর এখন আমরা ইনশাল্লাহ 48 ঘন্টা পর আমাদের ফ্লাইট। আমাদের এই জার্নিতে কিন্তু আমরা অনেকেই শিওর ছিলাম না যে আমরা কি আসলে ইন্টারন্যাশনাল টিমে যাব। প্রথমত আমাদের ছিল ন্যাশনালে আমাদের জাজমেন্ট ছিল। জাজমেন্টের পর তো আমরা বলেছিলাম যেটা বুট ক্যাম্প করবো। বুট ক্যাম্পে অনেকে আমরা রোবোটিমে হেল্প নিই, সেখানে অনেকে দেখা যায় অনেক প্রজেক্টে ভুল থাকে আর কোডেভারের রিকোয়ারমেন্ট আছে যে পিক্টোর বক্সে করতে হয়, সেভাবে করে আসলে আমাদের জার্নিটা এখানে আসে। আর আমি যদি কোডেভারে একবার শুরু থেকে বলি, কোডেভারে আমাদের বাংলাদেশে যাত্রা শুরু হয় 27 অক্টোবর 2023 সালে। তখন আর কি আমরা ডিআরএম সায়েন্স ক্লাব, আমরা স্টেমপিডিয়া নামে যে কোম্পানি যারা কোডেভার অর্গানাইজ করে তাদের সাথে আমরা একটা এমইউ সাইন করি। এক বছর এমইউ ছিল একটি। সেখানে আমরা কোডেভার 5 যেটা দুবাইতে হয় সেখানে আমরা যাই 10টা টিম নিয়ে। সেই বছর আমরা 3টে প্রাইজ পাই। সো এটা অবশ্যই আমরা অনেক আফসোস করেছিলাম যে এত 10 জন টিম গেল, আমাদের 3টে প্রাইজ আসছে। আমরা পরের বছর কাতারে হয় ইভেন্টটিতে, আর ইভেন্টে আমরা ভিসা অ্যাপ্লাই করি, কিন্তু ভিসা ত্রুটির কারণে আমরা জয়েন করতে পারিনি। আমাদের এই বছর 10 টিম যাবে, আমরা আশা করছি যে 10 টিমই প্রাইজ নিয়ে আসে। কেন সত্যি কথা বলতে গিয়ে যখন তুমি দেশে ফিডব্যাক করবা আর যখন দেখবা যে এনিহাও আমরা প্রাইজ না পাচ্ছি বা কম পাচ্ছি বা তোমার অন্য টিমমেট পাচ্ছে তুমি পাওনি, তখন তোমাকে খারাপ লাগবে, ঠিক না?